পূর্ব মেদিনীপুরের মন্দারপুর হাই মাদ্রাসা। এই হাই মাদ্রাসায় 4 জন ভুয়ো শিক্ষক এবং 1 জন ভুয়ো শিক্ষাকর্মী নিয়োগের অভিযোগের আঙুল হাই মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদকের দিকে। ভুয়ো শিক্ষক এবং শিক্ষাকর্মীর তালিকায় তার স্ত্রী, শালা এবং ভাইয়ের বউ। পরিচালন সমিতির সম্পাদকের দাবি, সব নিয়োগ হয়েছে নিয়ম মেনেই। পূর্ব মেদিনীপুর রামনগরের মন্দারপুর হাই মাদ্রাসা। এই মাদ্রাসায় ভুয়ো শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের অভিযোগ। 4 জন শিক্ষক এবং 1 জন শিক্ষাকর্মী। অভিযোগে 5 জনের নিয়োগ বেআইনিভাবে করেছেন হাই মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদক। মন্দারপুর গ্রামে একটা মাদ্রাসা আছে, ওখানে আমরা বিগত দিনে দেখছি কিছু অশিক্ষক কর্মচারী ভুয়ো শিক্ষক ওখানে এসে হাজির হয়েছেন। আমরা এটাকে নিয়ে দপ্তরে 2বার চিঠি করেছিলাম, আমরা সেরকম সুরাও কিছু পাইনি। ওয়াসিম রহমান মন্দারপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদক। অভিযোগ, তিনি 5 জনকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন। চাকরি পেয়েছেন স্ত্রী সালেহা খাতুন, বউয়ের ভাই রসনারা বিবি, শালা পাপ্পু আলী, আরো 2 পরিচিত মুনমুন দাস এবং মোহাম্মদ সুজাউদ্দিন হালদার। দু 2015 সাল থেকে 2019 সালের মধ্যে এই 5 জনের নিয়োগ হয়েছে। অভিযোগ, মাদ্রাসা পর্ষদের অনুমতি ছাড়াই নিয়োগ করেছে হাই মাদ্রাসা পরিচালন সমিতি। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কারো কাছ থেকে 20 লাখ, কারো কাছ থেকে 25 লাখ এবং নিজের আত্মীয় স্বজনদের ভুয়ো শিক্ষক হিসাবে নিয়োগ করে ওটা সরকারের কাছে ওরা প্রমাণ করতে চাইছেন যে এরা জেনুইন শিক্ষক। আমাদের হচ্ছে টোটালটা সুপ্রিম কোর্টের ম্যাটার। সুপ্রিম কোর্টের সমস্ত কিছু আইন কানুন মেনে সমস্ত কিছু করা হয়েছে। যা কিছু করার কোর্ট তার করবে, কোর্টের উপরে আমরা নির্ভর করে আছি। যা কিছু হয়েছে সিস্টেম মাফিক, কোর্টের আইন মেনে, কোর্টের সিস্টেম মেনে। কয়েক বছর আগে বেতন না পেয়ে এই 5 জন মামলা করেন, তারপরেই তদন্ত শুরু হয়। মাদ্রাসা শিক্ষা পর্ষদের দাবি, তদন্তে জানা গিয়েছে 5 জনের কারো নিয়োগই নিয়ম মেনে হয়নি। ওনারা সুপ্রিম কোর্টে ক্লেম করেছেন যে ওনারা ওখানটার টিচার অনেকদিন ধরে পড়াচ্ছেন, স্যালারি পাচ্ছেন না, স্যালারি দেওয়া হোক। গত 15ই জুলাই সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি 2 জন নোডাল অফিসার ঠিক করে দিয়েছেন অ্যাপয়েন্টমেন্টটা প্রসেস মেনে হয়েছে কিনা দেখতে। তো সরকারের যে ডকুমেন্ট, সরকারের যে জমা দিয়েছে সেই অ্যাফিডেভিট অনুযায়ী ইনাদের কারোরই নিয়োগ আইনিভাবে হয়নি। বীরভূমের রামপুরহাটের মারগ্রাম হাই মাদ্রাসা। মাস 2 আগে এখানে 15 জন ভুয়ো শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের অভিযোগ ওঠে। রামপুরহাটের পর এবার বেআইনিভাবে নিয়োগের অভিযোগ পূর্ব মেদিনীপুরের রামনগরের হাই মাদ্রাসায়। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।